যা মন চাইবে তাই করবে। এখন দুদিন পরে বলবে যে আমি এখন ইয়ে খেতে যাবো, নাইট ক্লাবে যাবো, দুদিন পরে যাবে আমি পাফে যাবো, তাহলে তো হয়েই গেল, সব টাকা ওইখানেই যাবে। দেখো তো দেখি এই 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 পয়সা করে নিয়ে, এতগুলো পয়সা নিয়ে এরকম করেছে। সকালবেলা উঠে বাসি কাজ করব, চা করব, তারপরে খাবার করব, এ করব, আর একজন চুল কেটে না কি করে ওই যে শুয়ে আছে, একটা কাজও কিচ্ছু করে না। এই সকালবেলা আবার চিল্লানো শুরু হলো। যদি করে থাকে সেই কি চুল কাটার নাম করে এসে এখন চুল কাটতে যে কিছু শুয়ে থাকতে হবে সারাদিন। আর চুল কেটেছে হাত দেবে না, দেখ কে কেটেছে চুল দেখ। আর তুই তো বাড়ি থাকলে কোনো বিয়েও করিস না, ফলো রাখিস না, সেই যে সকালবেলা বেরোবে ফলো রাখবি না কিছু। এই তুমি এইভাবে শুয়ে আছো, উঠতে পারছো না কি গো? এই কি রে বাবা, ওঠো। আমাকে কি পেয়েছিস তাহলে? আমাকে কি পেয়েছিস? রাত্রিরে শো না নাকি? এখন থেকে শুয়ে রয়েছে সেই দিকে, মা সেই দিকে কাজ করে যাচ্ছে, মায়ের সঙ্গে একটুখানি দেখো, কাজকর্ম করো। এবার ভাত করব, তরকারি করব, বাসন মাজবো, উঠোন ঝাড় দেবো, সবই করবো আমি একা। তাহলে লাভ হলো কি? ওকে আমি এনে ঘর সাজিয়ে রাখবো? চুল কেটেছে বলে উড়ে শুয়ে থাকবো সারাদিন। চুল শুকাচ্ছে। লাইট জ্বালিয়েছো কেন? আরে বাবা তুমি এতক্ষণ ধরে শুয়ে রয়েছে কেন? হ্যাঁ কটা বাজে এখন? 9টা বাজে, এখন 9টা বেজে গেছে, তুমি এতক্ষণ ধরে শুয়ে আছো কেন? কি করবো, আজকে ছুটি আছে বলে। ছুটি আছে বলে কি? মা তো কাজ করছে, মায়ের সঙ্গে একটুখানি দেখতে পাচ্ছ না? সেই তো ভোরবেলা দিদিকে কাজ করছে, প্রতিদিনই করে। ছুটি আছে বলে কি সকালে চা জল খাবার খাওয়া বন্ধ? আর তুমি এই চুলে কি করেছো তুমি? এগুলো উঠো ওঠো ওঠো দেখি, ওঠো ওঠো, তুমি ওঠো। তুমি কালকে রাত্রে দেখোনি? কালকে রাত্রে আমার দেখার সময় পাইনি, আমি রাত্রিবেলা অনেক রাত করে আসি, আর আসার পর ইচ্ছা করে না কোন জিনিস কি দেখবো কি না দেখবো। ও তো আমার দেখতে ভালো লাগে না, আমারও কাজ আছে, কাজ করতে হয় সারাদিন ধরে। আমি তো রোজই কাজ করে দিই নাকি? রোজ সকালবেলা রোজ কাজ করলে মা এইসব কথা বলতে পারে না কখনোই। তা তুমি এই যে চুলের মধ্যে কি করেছো? তুমি চুলের এগুলো কি করেছো? এগুলো কি করেছো চুলে? চুলে স্ট্রেটনিং করেছি। কেন করেছো এগুলো? কাকে বলে করেছো? তোমাকে তো বলেছিলাম। আমাকে কি বলেছো? এসব করাবে? আর কত টাকা লেগেছে এগুলো করিয়ে? টাকার হিসাব দেবে না, টাকার হিসাব দেবে না। ও টাকা যেখানে পেয়েছে দেখ, ওখান থেকে খুলে দেখ ক টাকা গেছে। এগুলো করতে কম পয়সা লাগে? ক টাকা গেছে বলো? তুমি চাইলে দিতে। চাইলে দিতাম না, তুমি এগুলো না বলে নাও কি করে? তুমি জানো না আমার কিরকম আয় কিরকম ব্যয়, আমাকে সব কিছু মেনটেন করতে হয়। ক টাকা লেগেছে? আমার হত্যকির কল দেখেছো নাকি? সকালবেলা উঠে শুরু করে। সকালবেলা উঠে শুরু করবো মানে কি রাত্রে করবো? তোমাকে এই চুল স্ট্রেট করতে কে বলেছে? কার কথা শুনে তুমি গেছো? আমি নিজেই গেছি। নিজে কেন গেছো? তেমনি তোমাকে বলেছিলাম আমি করাবো, অনেক দিন থেকে আমার শখ ছিল যে এটা করাবো, কিন্তু তুমি তো এই করাবো পরের বছর করিও, পরের বছর করিয়ে তো করালে না। আরে শখ ছিল তো অনেক কিছু শখ, আমারও তো অনেক কিছু শখ আছে। আমারও তো এখন বুড়ো বয়সে কচি সাজার শখ আছে, আমি কচি হয়ে যাবো? তো সাজো। সাজলেই হয়ে যাবে, টাকা লাগবে না? ক টাকা লেগেছে সত্যি কথা বলো, ক টাকা লেগেছে? আমি তোমার টাকা নিইনি। টাকা 8 টাকা নিয়েছো, তুমি কি ইনকাম করো নাকি? আমার লক্ষ্মীর ভান্ডারের টাকা। লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে চুল স্ট্রেট করছো? ওই লক্ষ্মী ভান্ডার, তোমাদের মতো লোকদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া উচিত। মেয়েদের লক্ষ্মী ভান্ডারই শেষ। লক্ষ্মী ভান্ডার পেয়েছে, 2000 টাকা পাবে এই মাসে, তার আগে খরচা করে বসলো। টাকা পেয়েছে কি পাইনি এখনো ঠিক নেই। 2000 পাবে না 1000 পাবে তার কোনো ঠিক নেই, কিন্তু 3500 4000 খরচা হয়ে গেল। এইগুলো কি গো তুমি? হ্যাঁ ঘরের দিকে টাকা যখন তখন নিয়ে যাচ্ছ, আমি দেখছি আমার ক টাকা আছে এখান থেকে, আমার তো মনে হচ্ছে তুমি ওখান থেকেই নিয়েছো। তুমি তো আমার লক্ষ্মী ভান্ডার ঢুকলে নিয়েই নেবে ওই টাকাটা। কেন আমি নিতে যাবো তোমার টাকা? বললাম আমি আমার টাকায় করিয়েছি। তোমার টাকায় করিয়েছি? ঢোকেনি বলে আমি তোমার ওখান থেকে নিয়েছি। বাহ, এই যে বললো লক্ষ্মীর ভান্ডার দিকে করেছে, এখন বলছে আমার ঢোকেনি বলে তোমার থেকে নিয়েছি। বলবে এই যে লক্ষ্মী ভান্ডার যদি 1000 ঢোকে, তোকে 4000 দেবে কি করে? ওই 4 মাস ধরে নিতে হবে আমাকে। ভিক্ষা সুদ দেবে, জিজ্ঞেস করে দেখ। এইগুলো কি করো গো তুমি? হ্যাঁ না বলে কই এরকম চুল স্ট্রেট করে পয়সা লাগে না করতে নাকি? না বলে করার কি আছে? আমার এত খাটনির পয়সা তোমার কি এই পেছনে খরচা করার জন্য ইনকাম করি আমি? আর চুল টেস্ট করেছে বলে কি একদম বিছানায় শুয়ে থাকতে হবে আর কিছু করতে পারবে না? ওখান থেকে তো বলে দিয়েছে যে আগুনের কাছে যাওয়া যাবে না, জলে চুল ভেজানো যাবে না, চুল বাঁধতে পারবো না। চুল দিয়ে কি বাসন মাজবি? চুল দিয়ে কি জল তুলবি? চুল বাসন না মাজি, চুলটা এরকম খোলা থাকলে কিভাবে আমি কাজ করব? সারাক্ষণ যদি সারাক্ষণ এর মুখের মধ্যে আর পটি পেলে পটিতে যাবি না, তখন ছুটি করবি না, না তখনও কি চুল দিয়ে করবি? সব চুল দিয়ে করবি। পেয়েছিস ভালোই, ভালোই পেয়েছিস। আমি তো রোজই করি নাকি? আজকে একটা দিন না করে রোজ করি না? আমার ছেলে স্কুল থাকলে সকালবেলা দেখ সেই দিকে ঝগড়া করে যাচ্ছে, এদিকে এখনো গ্যাসের মধ্যে গ্যাস চলে যাচ্ছে, টকবক করে ফুটছে। জল ঢালবো আমি, ভাত করবো, আমার ছেলে যাবে, আমি ভাত করবো, তরকারি করবো, তুই যে একটু খুন্তি লাবি, আমি রাঁধুনি।
ব্যাস। এইটাগুলো ঠিক নয় কিন্তু বলে দিলাম। তোমার এই চুল স্ট্রেট করার চক্করে রান্না বান্না করবে না, ঘরে কাজ করবে না, ঠিক আছে, আর সবসময় শুয়ে থাকতে হবে, কোথাকার নিয়ম এটা? চুল স্ট্রেট করলে সবসময় শুয়ে থাকতে হবে? খাচ্ছ না? এখন খেতে গেলে ইয়ে লাগছে না, উঠতে বসতে হচ্ছে না, সারাক্ষণ শুয়ে থাকলেই হবে? এখন বল চা কি দুধ দিয়ে করবো না এমনি? হ্যাঁ থাক, আমি করবো চা। হ্যাঁ, হ্যাঁ, ও ওরে উল্টে দেবে তুমি এখন চা করে। জল ফুটে গেছে আমার। তুমি রাখির কাছে শুনে দেখো যে কিছু করা যায় কিনা। হ্যাঁ। আমার কাছে করেছি, তোমার স্টুডেন্টদের কাছে। এইগুলো কারা করে? এগুলো যাদের কাজকর্ম থাকে না ঘরে, যারা একদম পায়ের উপর পা তুলে শুয়ে থাকবে, আইবুড়ো মেয়েরা স্টাইলিশ, তারা। তুমি একটা ঘরের বউ হয়ে তোমার ঘরে নানা রকম কাজ, একটা বাচ্চা ছেলে রয়েছে, আমি অত দূরে কাজে যাই, এ সমস্ত বাদ দিয়ে তুমি এখন চুলে স্ট্রেট করতে ধরেছো? আর যাবে তো যাবে, আমাকে বলে যাবে তো নাকি? আমাকে বলে যাবে না? যা মন চাইবে তাই করবে। আমি তো ভেবেছি এখন দুদিন পরে বলবে যে আমি এখন ইয়ে খেতে যাবো, নাইট ক্লাবে যাবো, দুদিন পরে যাবে আমি পাফে যাবো, তাহলে তো হয়েই গেল, সব টাকা ওইখানেই যাবে। ভেবেছিলাম তোমাকে আমি চুলটাকে করে সারপ্রাইজ দেব। সারপ্রাইজ নিকুচি করেছে, আমার টাকা চলে গেল সেটা দেখছে না, সেটা আমার কাছে বড় সারপ্রাইজ। আমার বুকে যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, আর একা চুল লম্বা করে আমাকে সারপ্রাইজ দিচ্ছে। যত সব সারপ্রাইজ দেওয়ার আর কিছু হয় না, একটা কাজ করে দেখাও, তাহলে আমি সারপ্রাইজ পাবো। থাক থাক, আর বুকে যন্ত্রণা বাড়াস না। একটা টাকা ইনকাম করে দেখাও, আমি সারপ্রাইজ পাবো। আর টাকা যে বুকে যন্ত্রণা বাড়াস না, যা আবার হয়ে গেছে। এখন চিৎকার চেঁচামেচি চা, চা করেছি, চা খা। এবার রান্নাটা করেছি, আর এবার দেখ আর কি করবি, এইটুখানি যা করার করেছি। দেখো তো দেখি, এই 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 পয়সা করে নিয়ে, এতগুলো পয়সা নিয়ে এরকম করেছে। এ কি ছি, চুল ছি, ছি। করেছি, কি কি এরকম লাগবে হ্যাঁ? এখন? এই চুল এরকম ভাবে ছেড়ে দিয়ে বসে আছে। এই চুল সোজা করে আসবে, ঠিক করে আসবে বলে দিলাম পার্লার থেকে। আর এখন ঠিক হবে না। ঠিক হবে না মানে তাহলে পয়সা চেয়ে নিয়ে আসবে, আমার এরকম দরকার নেই। বলবে না চুল ঠিক করে দাও, নাহলে আমার পয়সা ফেরত দাও। আর হয় কখনো এটা? হ্যাঁ করাতে হবে, কিচ্ছু করার নেই। তুমি এরকম চুল স্ট্রেট করে সারাদিন শুয়ে বসে থাকবে, তা করলে হবে না। আর দুদিনের ব্যাপার। দুদিনের ব্যাপার আর 200 দিনের ব্যাপার আমি জানি না। দুদিন পর তুমি তো দুদিন আগেও তো তুমি এরকম শুয়ে বসে থাকো। যত সব। আমার যতটা কাজ করার আমি ততটা রাখো, তোমার কাজ আমার বয়স জানা আছে। হয়তো কালকে আমি শুনলাম মা এসে সারাদিনের কাজকর্ম করেছে, ঘরটাকেও মুছে দাওনি, জামা কাপড়ও কাচুনি, মা তো সন্ধ্যেবেলা এসে কাজ করেছে এগুলো। কি করব, আমার চুলে জল লাগানো। হ্যাঁ চুলে জল লাগানো নিচে, চুলে জল লাগানো যায় না। যত সব। 3-4 দিন এরকম ভাবেই 3-4 দিন এইভাবে থাকবে। তুমি বিশ্বাস না রাখির কাছে আমার বিশ্বাসের দরকার নেই। রাখির কাছে ফোন করে তুমি দেখো। আজকে যাও, গিয়ে চুল আগের মতন করে আসো, নালে বলো আমার টাকা ফেরত না, দিতে। তুই কি সেটা আমাকে বলে গেছিলি যে না, আমি এই চুল কেটে 3-4 দিন ঘরে শুয়ে থাকবো, তোমার সব কাজ আমি করতে তো হবে? নিজেও জানতাম না, আমাকে তো ওখানে আমি কি এর আগে কোনোদিন এটা না, করিয়েছি? এটা কি না জেনে করাটা ঠিক হয়েছে বল? আমি তো কাজ করি একটু, আমি বাড়িতে এসে যে করব, হ্যাঁ আমি যে বাড়িতে এসে যে কাজগুলো করবো, তো আমার তো ওইখানে বেশি ব্যবস্থা করে করতে হবে। আমাকে কি বলে গেছিলি? একবারও বলেছিস বল? বলতে পারতিস তো একটুখানি। ঠিক আছে ছাড় তো। আর এই সকালবেলা উঠে আমার ঝামেলা ভালো লাগে না। কেন চুলটা এরকম কেটেছি? না আমার ভালো লাগছে না। চুলটা ভালো লাগলে চুল কাটা তোলে ঘরের কাজ করো, চুল যা ইচ্ছা করো। আমি তো বললাম না, না 2 দিন সময় আমি দিতে পারবো না। চুল কাটাটা ভালো হয়েছে, ঠিক আছে, এখন সব মেয়েরা এরকম চুল কাটে, আমি রাজি আছি, আমার তাতে নেই। যা বাবা, এখন সময় রাজি হচ্ছি, কাজ করছে না বলে বলছি, পেয়েছিসটা কি বলতো? কি কাজ করবে তোরা না? ঘরে ঘরে এরকম ঝামেলা করবি আর আমাকে তার ফল ভোগ করতে হবে। কাজ করবে না, একটু চুল কাটলেই হয়ে যাবে। এই যাও কাজকর্ম করো, যাও নিচে নামো, যাও কাজকর্ম করো, যাও। বলেছিস আমাকে একবারও যে না, আমি এইরকম চুল কেটে এসে 3 দিন এরকম শুয়ে থাকবো? বলছি আমি ওই রাখিকে বলে আসছি যে নেল এক্সটেনশন আবার তো নখ বাড়ানোর কি আছে? নখ তো তোমার কি বাড়ে না? নখ বাড়ে না তোমার? আর এবার নখ বাড়াতে হবে? আবার কদিন শুয়ে থাকবি? নখ কাটো না, কাটলে তো বাড়ে। না না, জিজ্ঞেস কর আবার কদিন রেস্ট নেবে। তাহলে আবার এই নখ বাড়ানোর পর আবার কদিন রেস্ট নেবে তুমি? না, সেটা আমি আগের থেকে ডিসিশন কদিন? নিয়ে 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর? কদিন কদিন করতে হবে? বাসন মাজা, জল তোলা, কাপড় কাচা, এইসব তো কিছু করতে পারবে না নখ বাড়ালেও। খেতেও পারবো না। পেয়েছোটা কি তুমি? হ্যাঁ পেয়েছোটা কি? আমাকে কি শান্তি করে থাকতে দেবে না নাকি? তা আমি কি করাবো না? আমি জানি না অত কিছু, যত সব। আমি তো বলে এলাম ওখানে ওকে যে আমি যাব শুক্রবারে, গিয়ে আমি আবার করিয়ে আসবো। এই তুমি যাও তো, যাও কাজকর্ম করো, যাও। আমার ভালো লাগে না এসব। আর এই বছর তো একটু সুন্দর করে আমি ভাবলাম যে একটু সেজে গুজে পুজোটায়, প্রত্যেক বছর তো নর্মালি সাজগোজ করি, এবার একটু না অন্যরকম কিছু করি। হলো, সাজগোজ করার চক্করে কাজকর্ম ঘরে বন্ধ করে বসে থাকো। ঠিক আছে, রাখো, যা পারো করো, আমি কিচ্ছু বলবো না, তো যা পারো করো। এই নে
চাটা খা, খেয়ে দিয়ে আবার শুয়ে পড়। আর তো কোনো কাজ নেই এখন, এনে চা খা, খেয়ে দিয়ে এসো। নিচে দাও। নিচে দিয়ে এনে খা। কোন বিস্কুট খাবি বল? বাবা বাবা, চা করে সেটাও খাওয়াতে হবে, খাইয়ে দিতে হবে নাকি হাতে করে? না, নোকটা করুক, তারপর তো খাওয়াতে হবে। ও আচ্ছা, নোকের পেছনে আবার কত যাবে? ও টাকার কোনো নোকের পেছনে আবার কত যাবে? টাকা যা যা যাবে যাবে খানা 500 টাকা নোকের পেছনে? মোটে। ছি 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 ছি। এই চুচু, তোকে তোর মা ঠিক মতন করে খেতে দেয়? তুই আমাকে বলতো। ও তো নিজে চান করে, আমি ট্রেনকে বাড়ি ছিলাম, ও নিজে চান করেছে। এই তোকে তোর মা ঠিক সময় মতন খেতে দেয় না? দেয় না? মাঝে মাঝে দেয় না। মাঝে মাঝে দেয় না? কি করো তাহলে তুমি? মাঝে মাঝে দাও না কেন? মাঝে মাঝে দেয় না, ও কি করে জানলে? ও খায় না? ও খায় না? কি খায়। ও তো খেতেই হবে, তাহলে ও নিয়ে খায় তাহলে? তো একটা বাচ্চা ছেলে নিয়ে খাবে, তুমি কিছু দেবে না তাকে? আমি সেদিনকে বাড়ি ছিলাম, ও চান করেছে, আমি কাজ ভাঙা বিক্রি করেছি, আমি ওকে খাইয়ে দিয়েছি। হ্যাঁ, আর ওর মা ভাত দিয়ে, ওর মার মতন ওর মা কাজ করছে, ওই এক ভাত 1 ঘন্টা বসে বসে খাচ্ছে। আমি সেই ভাত এসে খাই বিকেল 5টার সময়। ছি ছি ছি, ওই ভাতগুলো সামনে এইগুলো ভাত- আমাকে শুনতে হয়। হ্যাঁ, আমি ঘরে থাকি না বলে এইগুলো আমাকে শুনতে হয়। ছি, যা পারো করো, যা পারো করো, আমার কিছু বলার নেই। মানে তোমাকে এনে যে আমি কি ভুল করেছি না ঠিক করেছি, আদৌ ভুল করেছি না ঠিক করেছি, আমি বুঝতেই পারছি না নিজে নিজে। তুমি আজকে মহলার দিনে এরকম ভাবে আমাকে শোনাচ্ছ? তুমি এরকম ময়লার দিনে এরকম সারপ্রাইজ দেবে জানলে আমি আগেই শোনাতাম, আগেই শোনাতাম। নাও চা খাও, খেয়ে উদ্ধার করো। একটা উঠে ওষুধ দাও। উঠে যদি একটুখানি ইয়ে করে, মহলাটা দেখে, তাও দেখলো না ঘুমানো। একটা ওষুধ দাও। আমি এখন ওইটাই বাকি আছে। আমি এখন এই ডেলিভারি কাজ করতে বেরোবো, খাটনির কাজ। আর এখন আমার বউ শুয়ে শুয়ে থাকবে চুল সোজা করে। এখন ওষুধ দাও, এরপরে নোক লাগাবে, ওষুধ খাওয়াও, চা খাইয়ে দাও, ভাত খাইয়ে দাও, মাথায় জল ঢেলে দাও, ও, সব করে দাও। রাখি বলেছে যে একটা শ্যাম্পু, একটা সিরাম আর হচ্ছে একটা কন্ডিশনার লাগবে। ওসব আমি কিচ্ছু কিনতে পারবো না এখন, কিচ্ছু কিনতে পারবো না ওগুলো আমি। তো ওইগুলো না দিলে তো মাথার চুলটা ঠিক হবে না। ওই যে মা সব ওষুধ চুল এনে উঠে দিয়েছে, যাবে। ওষুধ ওই খাও যে না। ওষুধ খা। ওই যে ওষুধ এনে দিয়েছে। বিস্কুটও দিলাম। এই যে ওষুধ, ওষুধ, জল, বিস্কুট সব দিয়ে দিয়েছে, নাও খাও। আর কিছু লাগবে? খেয়ে দে, আবার খেয়ে শোও। দে, খেয়ে দে, আমাকে উদ্ধার কর এখন বাবা। খেয়ে দে, উদ্ধার কর। এখন সকালে কাজ হয়ে গেছে, আবার বেলার কাজটা দেখ। লজ্জাও করে না এখন এত কথা শুনতে? ছি ছি ছি, লজ্জাও করা উচিত। আমি যদি তোমার জায়গায় থাকতাম না, আমি যদি আগে জানতাম যে এত কিছু হবে, আমি এইসব কিছু করাতামই না। হ্যাঁ, তা জেনে যাওনি কেন আগে থেকে? তুমি জানো না তোমার ঘরের কাজগুলো করতে হবে? একবার তো বলতে হয়, জানাতে হবে না। ঘরের কাজগুলো করতে হবে, জানতো না? করার আগে বেশ মানে দৌড়ালে একদম করার জন্য উৎসাহ নিয়ে। আমি তো জানি যে শুনতে হয় তো যে করার পর কি মানতে হবে কি না মানতে হবে, শুনতে হয় তো সেটা। আমি তো জানি যে আমি যাই করি না কেন তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, ওই জন্য আমি সেই বুঝে সাপোর্ট করব, ঘরের কাজগুলো করলে তো সাপোর্ট করব। তোমাকে এমনি এমনি সবাই সাপোর্ট করবে তুমি কিছু না করলে? অবশ্যই অবশ্যই ঘরের বউকে সাপোর্ট করাটা ঠিক আছে। তুই বা কার কাছে যাবি, করাটা ঠিক আছে, তাহলে একটু জেনে শুনে বলে করে তো যেতে হবে। আমাদেরও তো একটু ইচ্ছা করে যে না, আমাদের কাছে একটা কিছু জিজ্ঞাসা করে গেল। ঠিক আছে ঠিক আছে, ছাড়, বাদে, ও যা হয়েছে হয়ে গেছে। ও আমার আর ভালো লাগছে না কিছু বলে। হ্যাঁ, থাক। ছাড়, এখন চাটা খা, ঠান্ডা হয়ে যাবে, চাটা খা। ওই শ্যাম্পুটা অর্ডার দিয়ে দিও। আমি কোনো শ্যাম্পু অর্ডার দিতে পারবো না এখন, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, কোনো টাকা পয়সা নেই। আমি এখন ডেলিভারির কাজ করব, যদি ডেলিভারি কাজের আমার টাকা জমে কিনবো, নালে নাও। সারা পুজো বাকি আছে, মাখবো না, সিরাম মাখবো না, কিচ্ছু মাখতে হবে না। চুলটা তো নষ্ট হয়ে যাবে তাহলে। সে নষ্ট হয় ভালো হবে, টাকা উসুল আমার। আমি পারলাম না। চা খাও চা খাও চা খাও, আমার কাজে বেরোতে হবে, চা খাও। ঠিক আছে, কি করতে হবে বলে দিও, আমি সব করব। সব করতে হবে, যা করার সব করতে হবে। আমি সবই করব। ব্যাস, ঠিক আছে। চুল খারাপ হয় হোক, হ্যাঁ আমি সব করব। ঠিক আছে। ভুল যখন আমি করেছি তাহলে আমি শুধরাবো। ব্যাস ঠিক আছে। আগে আর এর পরের বার থেকে আমি আর কোনোদিন এইভাবে ইয়ে করব না। ঠিক আছে, ঠিক আছে। আমি সত্যি আমার ভুল হয়েছে, আমি তো জানতাম না যে এত কিছু হবে, আমি সত্যি জানতাম না। ঠিক আমি আছে, জানি সবাই খুশি হবে, আমি এরকম নতুন একটা কিছু করেছি, সবাই খুশি হবে। আচ্ছা ঠিক আছে, আর বকতে হবে না, আবার খাও চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খাও। খা।